And we know that the situation in Gaza is escalating, is accelerating. Israel is গাজা অভিমুখে ছুটছে তারা। ঝঞ্ঝার গতি আর পাহাড় সম মনোবলই তাদের সম্বল। তবে বাধা আসছে পদে পদে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উপর হামলা চালিয়ে সীমা অতিক্রম করেছে দখলদার ইসরায়েল। তারা প্রমাণ করেছে মানবতা তাদের অভিধানে নেই। এছাড়া গাজাবাসী জীবন বাঁচাতে যাওয়া এই ত্রাণবাহী জাহাজগুলোর উপর হামলায় বিশ্ব সম্প্রদায়ের চোখে ইসরায়েলের আসল চেহারা আরও একবার উন্মোচন হয়েছে। এই হামলার পর বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। ইসরায়েলের এই বেপরোয়া আচরণের তীব্র সমালোচনা করেছে ইতালি। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও নিন্দা জানিয়েছে। এছাড়া গাজার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলোকে নিরাপত্তা দিতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে ইতালি। মিত্রদেশ হয়েও ইসরায়েলের পৈশাচিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এমন শক্ত অবস্থান নিয়েছে দেশটি। কোনো দেশের হুমকি মোকাবিলায় যুদ্ধজাহাজ পাঠানো আন্তর্জাতিক অঙ্গনে বড়সড় ঘটনা। এর অর্থ ইসরায়েল এবার ত্রাণবাহী জাহাজগুলোতে হামলা চালালে তার দাঁত ভাঙা জবাব দেবে ইতালি যুদ্ধজাহাজ। ইসরায়েলের বিরুদ্ধে যে অনেকাংশে অলিখিত যুদ্ধ ঘোষণার শামিল। এর আগে বুধবার ভোরে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজে হামলা চালায় ইসরায়েল। হামলার ফলে ওই জাহাজে একাধিক বিস্ফোরণ ঘটে। যদিও ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ওই হামলার পর ওই জাহাজে কর্মীরা বেশ আতঙ্কের মধ্যে দিন পার করছে। ফ্লোটিলায় থাকা সংগঠক সুমেইরা আকদেনিস অর্ডু বললেন, মাত্র কয়েকটি বিস্ফোরণের শব্দে আমরা ভয় পেয়ে গিয়েছি। অথচ গাজার মানুষ প্রায় 2 বছর ধরে এর চেয়ে অনেক ভয়াবহ বিস্ফোরণ সহ্য করছে। আমি ভাবতেই পারছি না 2 বছর ধরে তারা কেমন করে গাজায় টিকে রয়েছে। গাজার দিকে ত্রাণ নিয়ে যাত্রা করা এই অভিযানের আয়োজকরা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ভিডিওতে ফ্লোটিলার একটি জাহাজে বিস্ফোরণ ঘটতে দেখা যায়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জানিয়েছে একাধিক ড্রোন, অজ্ঞাত সমরাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে করে বেশ কয়েকটি জাহাজ থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও দাবি করেছে তারা। এর আগে মঙ্গলবার গভীর রাতে ত্রাণবাহী জাহাজগুলোর কর্মীরা গ্রিসের কাছে থাকা তাদের কিছু নৌযানে বিস্ফোরণের শব্দ শুনতে পায়। সে সময় কিছু সামরিক ড্রোনকে ওই নৌযানগুলোর আশপাশে উঠতে দেখা যায়। এর আগেও কয়েক দফায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী জাহাজের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার মতো মহৎ উদ্যোগে ইসরায়েল হামলা চালানোয় কঠোর পদক্ষেপ নিয়েছে ইতালি। বুধবার দেশটি জানায় জাহাজগুলো বহরে থাকা ইতালীয় নাগরিকদের সহায়তার জন্য একটি যুদ্ধজাহাজ তারা পাঠাচ্ছে। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এক বিবৃতিতে বলেন, আমি যত দ্রুত সম্ভব নৌবাহিনী ফ্রিগেটকে পাঠানোর অনুমোদন দিয়েছি। সেটি ত্রাণবাহী জাহাজগুলোকে রক্ষা করতে এগিয়ে যাচ্ছে। ত্রাণবাহী জাহাজগুলোর উপর হামলার বিষয়ে জরুরিভাবে তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘও। তবে হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। অবশ্য ত্রাণবাহী জাহাজগুলোকে ফিরে যেতে অনবরত হুমকি দিয়ে যাচ্ছে তারা। তবে হুমকি উপেক্ষা করে গাজার দিকে এগিয়ে যাচ্ছে প্রায় 46টি ত্রাণবাহী জাহাজ।